আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা ডেবিট কার্ড। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। সো এক্স্যাক্টলি সেম কার্ডটাই, এই ডেবিট কার্ডটাই আমি হচ্ছে তোমাদের জন্য এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে এই কার্ডটাই হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। এবার আমরা একটু দেখি এই কার্ডটা কি, কেন এবং কিভাবে তোমার কোয়েশ্চেন আসবে পরীক্ষার হলে। ডেবিট কার্ড জিনিসটা কি, ক্রেডিট কার্ড জিনিসটা কি। ক্রেডিট কার্ডও এরকম, জাস্ট অপরচুনিটি ডিফারেন্ট, দেন এটার সুযোগ সুবিধাগুলো হচ্ছে ডিফারেন্ট। সো এই ডেবিট কার্ডটা কোথায় ইউজ হয়? ডেবিট কার্ড যেমন একটা প্লাস্টিক কার্ড, ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, দেন হচ্ছে ক্রেডিট কার্ডও সেম একটা প্লাস্টিক কার্ড। দুটা দিয়েই কিন্তু পণ্য কেনা যায়, ক্রয় করা যায়, দুটা দিয়েই কিন্তু তুমি শপিংয়ে ইউজ করতে পারবা। বাট ডিফারেন্সটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, ব্যাংক অ্যাকাউন্টে যদি তোমার টাকা থাকে, তখনই তোমাকে এই ডেবিট কার্ড দিবে, অথবা তখনই তুমি এই ডেবিট কার্ড ইউজ করতে পারবা, টাকা তুলতে পারবা। বাট তোমার যদি এমন হয় তোমার অ্যাকাউন্টে টাকা নাই বাট তোমার টাকা দরকার, তোমাকে তাও ব্যাংক একটা কার্ড দিছে যেটার নাম হবে ক্রেডিট কার্ড। তোমার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও তুমি ব্যাংক থেকে লোন নিয়ে তুমি তোমার প্রয়োজনীয় কাজ সারতে পারবা, তুমি কেনাকাটা করতে পারবা। এটা হচ্ছে ক্রেডিট কার্ড এর ফ্যাসিলিটি। দ্যাট মিনস তোমাকে ক্রেডিট কার্ডে তোমার হচ্ছে লোন ফ্যাসিলিটি তোমাকে দিবে, যেটার একটা ইন্টারেস্ট ডেফিনেটলি ব্যাংকে দিতে হবে। সো তোমার টাকা না থাকলেও তুমি ওই ক্রেডিট কার্ড ইউজ করে তোমার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবা, যেটা ডেবিট কার্ড দ্বারা সম্ভব না। সো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি ডেবিট কার্ড তোমার জন্য একটা অ্যাসেট আর ক্রেডিট কার্ড তোমার জন্য একটা লায়াবিলিটি। সো দেখতে সেম হলেও, সব কিছু সেম হলেও তোমার হচ্ছে কাজের মধ্যে, ফ্যাসিলিটিসের মধ্যে একটু ডিফারেন্স আছে। এবার চলো আমরা একটা কোয়েশ্চেন দেখি এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, জনাব শাহিনের বাবা সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন। আচ্ছা, হঠাৎ তার বাবা রাত্রে অসুস্থ হয়ে পড়লে তার 25,000 টাকার প্রয়োজন হয়। শাহিন তার বন্ধু আরমানের নিকট টাকা ধার চাইলে সে টাকা দিতে পারেনি। সে তখন একটা প্লাস্টিক কার্ডের সাহায্যে নিকটবর্তী ছোট ঘর থেকে, ছোট ঘর মানে কি? ছোট ঘর মানে হচ্ছে এটিএম কে মিন করতেছে, এখানে অটোমেটেড টেলার মেশিন এটিএম কে মিন করতেছে, উক্ত টাকা সংগ্রহ করে। তাহলে এটিএমে গিয়ে এটা টাকা ভাঙানো যায়। ইদানিং আরমানের বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকার প্রয়োজন পড়ছে, তাই সে ব্যাংক থেকে একটি নতুন কার্ড সংগ্রহ করেছে। এতে তার কিছুটা খরচ বাড়লেও সুবিধা বেশি। তার অতিরিক্ত টাকার প্রয়োজন, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে 1 লাখ, তার টাকা দরকার 1.5 লাখ। তাহলে টাকা পাবে কই? টাকা ব্যাংক দিবে, যার কারণে একটা কার্ড ওকে দিছে। এই কার্ডটা তাহলে কি? ক্রেডিট কার্ড। আর প্রথম কার্ডটা কি ছিল? প্রথম কার্ডটা ছিল ডেবিট কার্ড। সো আমাদের কোয়েশ্চেনে কি ছিল? গ নাম্বার কোয়েশ্চেনে ছিল হলো উদ্দীপক আরমানের প্রথম কার্ডটা ছিল ডেবিট কার্ড। প্রথম কার্ডটা ছিল ডেবিট কার্ড। ফাইন, কারণ ওর যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট থেকেই ও টাকা তুলছে এটিএম থেকে। ফাইন। ঘ নম্বরে বলছে আরমানের দ্বিতীয় কার্ডটি কি প্রথম কার্ড অপেক্ষা উত্তম? দ্বিতীয় কার্ডটা কি ছিল? ক্রেডিট কার্ড। আর ক্রেডিট কার্ড ডেফিনেটলি ডেবিট কার্ড থেকে উত্তম। কেন উত্তম? কারণ তোমার টাকা অ্যাকাউন্টে না থাকলেও তুমি তোমার প্রয়োজন মেটাতে পারছো, তুমি লোন নিতে পারছো ইজিলি তোমার হচ্ছে ওই ক্রেডিট কার্ডের থ্রুতে। যদি এখানে একটু চার্জ আসে, যদি একটু চার্জ কাটে, একটু খরচ আছে এখানে, বাট তাও তোমার যে ইমার্জেন্সি নিড সেটা তো ফিল আপ করতে পারছে। এই জন্য ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ডকে উত্তম বলা হয়। আর তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলে তো তুমি ডেবিট কার্ড ইউজই করতে পারছো না, সেই মুহূর্তে তোমার ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তাটা হচ্ছে খুব বেশি। এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে একটু চলে যাই। মিস্টার ফুয়াদ চুম্বকীয় কার্ড, ইলেকট্রনিক অথবা চুম্বকীয় কার্ড, যেটা ম্যাগনেটিক কার্ড, যেটা টাকা উত্তোলন করতে পারেন। অন্যদিকে মিস্টার রুহুল একই কার্ড ব্যবহার করে পণ্য কিনতে ও বিল পরিশোধ করতে পারেন। আচ্ছা, তার হিসাব থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন। অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারে কোন কার্ড দ্বারা? ক্রেডিট কার্ড দ্বারা। আর শুধু টাকা উত্তোলন করতে পারে নিজের অ্যাকাউন্ট থেকে, সেটা হচ্ছে ডেবিট কার্ড দ্বারা। পরে এই অর্থ সুদ সহ পরিশোধ করতে হয়। তোমাকে যে ব্যাংক লোন দিচ্ছে, তুমি যে 1 লাখ টাকা যে এক্সট্রা টাকা তুলতেছো ব্যাংক থেকে, সেটা তো তোমাকে এমনি দিবে না, সেটা জন্য একটা চার্জ দিতে হতে পারে। মনে করো আমি ধরলাম 5%, তার মানে তোমাকে 5,000 টাকা হচ্ছে তোমাকে ইন্টারেস্ট সহ তোমাকে এটা পেমেন্ট করতে হবে। 1,05,000 পেমেন্ট করতে হবে, অথবা 10% হলে 1,10,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। সো মিস্টার ফুয়াদ কোন ধরনের কার্ড ব্যবহার করছে? মিস্টার ফুয়াদ হচ্ছে প্রথমটা। সো প্রথমটা ছিল ডেবিট কার্ড। আর পরেরটা কি ছিল তাহলে? উদ্দীপকের কোন কার্ডটি উত্তম?
তাহলে কোন কার্ড উত্তম? ডেফিনেটলি মিস্টার রুহুল যেটা ব্যবহার করছে ক্রেডিট কার্ড, সেটা উত্তম, সেটা উত্তম। সো আমরা আরেকটা লাস্ট এক্সাম্পল দেখি। মিস্টার আলম সাহেব একজন চাকরিজীবী, তিনি এ ব্যাংকের বি শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই প্রদান করে। তাছাড়া জরুরি প্রয়োজনে লেনদেনের সুবিধার্থে ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি বিশেষ কার্ড সরবরাহ করছে। উক্ত কার্ড ব্যবহার করে তিনি এটিএম বুথ থেকে যেমনি টাকা উত্তোলন করতে পারেন, তেমনি যাবতীয় কেনাকাটাও সম্পন্ন করতে পারেন। অন্যদিকে তার বন্ধু মিস্টার আনিস সাহেব এমন একটি কার্ড ব্যবহার করেন যা দ্বারা যাবতীয় কেনাকাটা নগদে ও বাকিতে সম্পন্ন করতে পারে। সো প্রথমটাতে শুধু অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারে, সেটা হচ্ছে কি ছিল? ডেবিট কার্ড। আর পরে যেহেতু ধারও পায়, বাকিতেও উত্তোলন করতে পারে, দ্যাট মিনস এটা ক্রেডিট কার্ড। এ ধরনের কার্ড দিয়ে ঋণ সুবিধাও পাওয়া যায়। তাহলে ঋণ সুবিধা পাওয়া যায় কোন কার্ডে? ক্রেডিট কার্ডে। এবার আসুন নেক্সট ওয়ান কোয়েশ্চেন আমরা একটু দেখি। উদ্দীপকে মিস্টার আলম সাহেবের ব্যবহৃত কার্ড কি? আলম সাহেব হচ্ছে প্রথম জন, সো প্রথম জনের কার্ডটা ছিল ডেবিট কার্ড। কত টাইপের কোয়েশ্চেন আসতে পারে একটু দেখছো, এবং এখান থেকেই কোয়েশ্চেন আসবে। ঘ নাম্বার কোয়েশ্চেনটা ছিল উদ্দীপক উল্লিখিত ব্যবহৃত দুটি কার্ডের মধ্যে কোনটি কোনটি তোমার কাছে উত্তম? অবভিয়াসলি ক্রেডিট কার্ড উত্তম, অবভিয়াসলি ক্রেডিট কার্ড উত্তম, কারণ এখানে ঋণ সুবিধা পাওয়া যায়, ধারে কেনাকাটা করা যায়, এজন্য এটা হচ্ছে সবচাইতে উত্তম। সো এরকম তুমি যদি তোমার পড়াটাকে ইন্টারেস্টিং করতে চাও, এরকম ভিজুয়ালি তুমি যদি তোমার পড়াটাকে আয়ত্তে আনতে চাও, তুমি যদি মুখস্থ না করে প্র্যাকটিক্যালি তুমি যদি সব কিছু তুমি শিখতে চাও, তাহলে তোমার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হবে আমাদের এই আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার যে পাওয়ার প্লে প্রোগ্রাম 2026, সেটা হচ্ছে তোমার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হতে পারে। কেন? কারণ এখানে আমরা ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, প্রত্যেকটা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, তোমার স্ট্যাট, ইকোনমিক্স থাকবে সেগুলো, দেন বাংলা, ইংলিশ আর আইসিটি তো আছেই, সবগুলো সাবজেক্ট হচ্ছে আমরা এখানে পড়াবো। ফার্স্ট পেপার যেগুলো আছে এবং সেকেন্ড পেপার যেগুলো আছে সবগুলো একদম এইচএসসি লেভেল পর্যন্ত। এটা করলে তোমার শুধু এইচএসসি প্রিপারেশন ফিল আপ হবে তা না, তুমি টেস্ট পরীক্ষা ভালো করবা, একই সাথে অ্যাডমিশনের অনেক পড়া তোমার হচ্ছে এখানে কমপ্লিট হয়ে যাবে। সো এই জন্য তুমি যদি একটা পূর্ণাঙ্গ রেজাল্ট করতে চাও, একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন যদি তুমি এনশিওর করতে চাও, তাহলে এই পাওয়ার প্লে প্রোগ্রাম হতে পারে তোমার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। সো এখনই এনরোল করে ফেলো। 500 টাকা যদি তুমি ডিসকাউন্ট পেতে চাও, ডেফিনেটলি পাওয়ার প্লে 500 এই প্রোমো কোডটা ইউজ করবা, আর কোর্স ফি হবে মাত্র 1650 টাকা। তাহলে আর দেরি কেন? এখনই এনরোল করো আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে। দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।